ডে ওয়ান থেকে রিকিয়া ওকে কি সাপোর্ট করেছে তুমি ভাবতেই পারবে না। একমাত্র রিকিয়ার সাপোর্টে ওর অ্যাডমিশন হয়েছে। প্রথমে যখন ওই টাকার জন্য স্কুলে ভর্তি হতে পারছিল না, তখন প্রথমবার গোপনে ওকে দৌড়ে পার্টিসিপেট করেছে। দৌড়ে ফার্স্ট হয়েছে, ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছে, তারপর সাঁতারে ফার্স্ট হয়েছে। ইনফ্যাক্ট ও যে পারফর্ম করলো, যে অনুষ্ঠানটা এত সুন্দর পারফর্ম করলো, এত সুন্দর অভিনয় করলো যে সবাই বুঝতে পারলো যে যে এত ট্যালেন্টেড মেয়ে এই স্কুলে আর নেই। ও প্রমাণ করে দিয়েছে, ও প্রমাণ করে দিয়েছে যে ও সবার থেকে আলাদা। শি ইজ টোটালি ডিফারেন্ট। রিকিয়ার একেবারে জহুরির চোখ, মণি মাণিক্য সোনার মতো ও রাখিকেও ঠিক চিনে নিয়েছে। একজন আইডিয়াল শিক্ষিকা বলতে যা বোঝায়। আর ইনফ্যাক্ট ওই রাখিকে যখন তাড়িয়ে দিচ্ছিল, তখন তো রিকিয়া গিয়ে বলল। বাবা, তুমি তো রিকিয়ার নামে উচ্ছ্বসিত। না মানে আমি কথাটা ঠিক ওভাবে বলতে চাই। তুমি যেভাবেই বলো না কেন, রিকিয়াকে নিয়ে যখন তুমি কথা বলছিলে, গর্বে অহংকারে তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠছিল, আনন্দে তুমি আত্মহারা হয়ে গেছিলে। দেখো দীপা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ভুল তো আমি সেদিন বুঝেছিলাম, যেদিন তুমি আমাকে প্রথম বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ভুল তো আমি সেদিন বুঝেছিলাম, যেদিন জ্ঞান আসার পর হাসপাতালে তন্নিকে আমার সামনে দেখে বলেছিলে তোমার আমার সন্তানের মাঝখানে কেউ আসবে না। ভুল তো আমি সেদিন বুঝেছিলাম, যেদিন প্লিজ প্লিজ দীপা, তন্নি বড় হচ্ছে, এখনো ও ডিনার করেনি, যা ওর খাওয়ার ব্যবস্থা করো। তন্নি, যাও মা, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার নিয়ে আসছি। মাম্মি, তুমি আর ড্যাডি ঝগড়া করো না। তোমরা ঝগড়া করলে আমাদের ছোটদের খুব কষ্ট হয়। তোমরা বড়রা সবসময় ঝগড়া করো। এই কথাটা তোমরা বুঝতেই পারো না, কিছুতেই বোঝো না তোমরা। খুব ভালোবাসো না রিকিয়াকে তুমি? তোমার সঙ্গে তো আমার বিয়ের আগে থেকে ওর আলাপ, তাহলে আমাকে বিয়ে করলে কেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো না, বলো। দেখো, তুমি একটার পর একটা প্রশ্নের বাণ ছুড়বে আর আমি তার উত্তর দেব, তাহলে তো আমাদের মধ্যে ঝগড়া হবে, অশান্তি হবে। দেখো দীপা, আমরা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, তো বাচ্চাদের সামনে আমরা একটু হাসি মুখে থাকি না, ভালো থাকি না। তার মানে তুমি আমাকে অভিনয় করতে বলছো? হ্যাঁ, বলছি। দেখো, বাবা মায়েদের মধ্যে যদি কোনো অশান্তি থাকে, ঝগড়াঝাটি থাকে, তাহলে বাচ্চাদের সামনে আমরা অভিনয় করবো। অন্তত ওদের এটা শেখাবো যে এই পৃথিবীটা অশান্তির জন্য নয়, ঝগড়াঝাটির জন্য নয়, মারামারির জন্য নয়। এই পৃথিবীতে ভালোবাসাই আসল। তুমি ভালোবাসতে পারোনি। মাম্মি, এ কি তন্নি, তুমি প্লেট কোথায় পেলে? তুমি এখনো ড্রেস চেঞ্জ করনি? কি হলো? আজ আমি তোমাকে আর ড্যাডিকে খাইয়ে দেবো। হ্যাঁ, তোমাকে আর ড্যাডিকে খাইয়ে দেবো। তাই? কেন? ইচ্ছে হয়েছে। চলো চলো মাম্মি, ড্যাডি, বসে যাও। আচ্ছা, আমার কাছে দাও।
ড্যাডি খুব ভালো। আর তোর মাম্মি বুঝি খারাপ? মাম্মি আরো ভালো। জানো মাম্মি, আমাদের বাড়ির পাশে ওই ফ্ল্যাটটাতে একটা গ্র্যান্ডপা আছে না, সে আমাকে এসে বলে তোর মা হচ্ছে পার্বতী আর তোর বাবা হচ্ছে শিব। প্লিজ ড্যাডি, প্লিজ মাম্মি, ঝগড়া করো না তোমরা। দেখো, সব বুঝলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিন্তু স্কুলে ফার্স্ট হও। এখন রাখি এসেছে, ও হচ্ছে তোমার সব থেকে বড় কম্পিটিটর। ও কিন্তু ফার্স্ট হওয়ার চেষ্টা করবে। কম্পিটিটর নয় ড্যাডি, ও আমার ফ্রেন্ড হবে। ফ্রেন্ডরা কখনো কম্পিটিটর হয় না, ছোটদের মধ্যে তো হয়ই না। ও কখনো ফার্স্ট হবে, কখনো আমি ফার্স্ট হব। যেই হই না কেন আমরা তো খুশি হব, আমরা তো দুজনেই খুশি হব। আমরা কম্পিটিটর হতে চাই না, আমরা বন্ধু হতে চাই, বন্ধু।